বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ 153 রানের লিড নিয়ে আছে অস্ট্রেলিয়ার সাথে। কিন্তু আজকে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করছে অসাধারণ। মানে আমরা যারা দর্শক আছি বাংলাদেশের, আমরা ভাবতেই পারি না যে অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশে এইভাবে খেলবে, কল্পনার বাইরে। কিন্তু আজকে যেভাবে ব্যাটিং করছে বাংলাদেশে এক কথা অসাধারণ, তানজিদ তামিম 100 মারছে, 101 রান, অসাধারণ। বিশেষ করে সবচেয়ে আফসোস লাগছে তোমার শান্ত, সে 100 মারতে পারছে না, 84 রান করে আউট হয়ে গেছে। কিন্তু মমিনুল 49 করে আউট হয়ে গেছে, 50 মারতে পারছে না। মানে দুইটা প্লেয়ার, একটা 100-এর দ্বারা কাছে গিয়া আউট হয়ে গেছে, আর তোমার একজন ওই 1 রানের 50 হয়েছে না মমিনুলকে। দুইটা জিনিস খুবই আফসোস হয়েছে। ওটা তো একজন একটা 50+ রান হইতো, আর শান্ত যদি 100টা মারতো আরো ভালো হইতো। সবচেয়ে খারাপ লাগছে কোন উইকেটটা করতে পারবে তোমার মুশফিকের। রান করছে ভালোই, 36 রান করে গেছে, কিন্তু তার হুকেটটা এক করে বাইরে দিয়ে আইছে। মানে কারো হুকের দিকে যদি খারাপ লাগে তাহলে মুশফিকুর রহিমি মানে বাজে একটা শট মাইরা আউট হয়ে গেছে। আর না গেলে যেইভাবে খেলার স্টাইল আছিল, টানায় 2-3 উইকেট গিয়া 6 উইকেট গিয়া বাংলাদেশ 153 রানের লিডে আছে। 351 রান করেছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের ব্যাটিং বর্তমানে যে স্টাইলে চলতেছে, হাসান মাহমুদ আর মিরাজ যেভাবে রান করতেছে, যদি আরো 50টা রান এড করতে পারে, যে সাল্লাখানি কষ্ট মষ্ট কইরেও 50টা রান এড করতে পারে, 200টা রানে লিড নিতে পারে বাংলাদেশ আগামীকাল ব্যাটিং করিয়া, তাহলে আশা করি যে আমরা অস্ট্রেলিয়ার সাথে এই ম্যাচ জিতার আশা আছে। আরো তো 50টা রান করতে পারি, কারণ এটা 100 যে এই টেস্ট জিতার আশা আছে বাংলাদেশের। কিন্তু এখন দেখার বাকি যে আগামীকাল মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল, ইবাদত আর তোমার তাসকিন, এই বোলার মিললা 4-5 মিললে তো 50টা রান করে নিতে পারে। 10টা করে রান এনাফ, আর লাগবে না। ম্যাচ দেখবাই জিতে গেছে বাংলাদেশ। আজকে যেভাবে বাংলাদেশ অস্ট্রেলিয়া আমাদের দলের সাথে খেলছে, কল্পনার বাইরে কোথায়, কল্পনার বাইরে। বাংলাদেশে যারা দর্শক, তারা কেউ বিশ্বাস করতে পারতেছে না যে বাংলাদেশ টানা 2টা দিন ধরে ব্যাটিং করতেছে, 2টা দিন ধরে ব্যাটিং করতেছে অস্ট্রেলিয়ার মতন দলের সাথে, হিসাব আসেনি। কিন্তু না, অবশেষে 351 রানে 6 উইকেট গেছে বাংলাদেশের, 153 রানের লিড আছে। আর 50টা রান করতে পারলে বাংলাদেশ এটা অনায়াসে জিতার সম্ভাবনাটাই বেশি। কারণ একটা বড় লিড না রাখতে পারলে অস্ট্রেলিয়া কিন্তু অলরেডি প্রেশারও আছে, আরও প্রেশারও পড়ে যাবে। আর এই প্রেশার পড়ে গেলে আর এই ম্যাচ যদি জিতি তো ইতিহাস হয়ে যাবে, বাংলাদেশের ইতিহাস। টানা 23টা বছর পরে তোমার জত গেছে অস্ট্রেলিয়া টেস্ট খেলতে গেছে, 23 বছর পরে। আর সেই অস্ট্রেলিয়ার মাঠে হারায় আসতে পারলে কি কইমু, হিসাবের বাইরে রেকর্ড, ইতিহাস হয়ে যাবে, ইতিহাস। দেখার বাকি। আপনারা কি বলেন যে বাংলাদেশ কি টেস্ট ম্যাচ জিততে পারবে কি পারবে না?